নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতায় বরলি মাছের পাতুরি। তবে এটা কিন্তু অনেক দিন থেকে আমি ইউটিউব বা ভিডিওতে আমি ইন্টারনেটে দেখছি, বানাতেই পারছিলাম না, জানো তো বন্ধুরা। তো যেহেতু আজকে মাছও আছে, পাতাও আছে, ভাবলাম বানিয়ে ফেলি, তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো শেয়ার করা যাক। এদিকে কুমড়ো পাতাগুলি সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছিলাম, কিন্তু এগুলোকে একটু বয়েল করলে ভালো হয়, গন্ধটা চলে যায়। বাট আমার ব্যাপারটা ক্রাঞ্চি চাই, যার জন্য আমি করিনি। এদিকে কালা সর্ষে, সাদা সর্ষে, নুন, সামান্য আদা দিয়েছিলাম, আর ঝাল লঙ্কা, মানে লঙ্কা অনেকটাই দিয়েছি ঝাল হওয়ার জন্য। সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। মাছটাকে ধুয়ে রেডি করে নিয়েছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ নুন দিয়ে। এবার দেখো মেন প্রসেসটা করছি, যেভাবে নর্মাল আমরা পাতুরি খাই সেইভাবেই, একদমই সিম্পল, শুধু পাতার মধ্যেই সেটা হয়। এদিকে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সর্ষের তেলটা পরিমাণ থেকে অনেক বেশি, কারণ বাঙালিদের মাছ বানালে তেল চাই না, মানে তেল এত কমে তো হয় না, জানোই তো। দেখো সুন্দর করে একটা একটা করে পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে এক্সট্রা কোনো লঙ্কা নুন দেইনি, কারণ অলরেডি আমি আগের থেকে ঝাল আর নুনটা করে দিয়েছিলাম এখানে। আর দেখো এটা মেন জিনিসটাই আমি কাটতে ভুলে গেছিলাম, উপরের পাটটা কেটে দিতে হয়। তো এখন রেডি করার পরেই কাটলাম, যেহেতু জানোই প্রথমবার বানাচ্ছি, সুতো ছিল না, যার জন্য সুতো দিয়ে বানতে পারলাম না। বাট আদারওয়াইজ আমি ব্যাপারটা কিন্তু ক্রাঞ্চি চাই, আমার ক্রাঞ্চি যাতে আমি খুলতে না লাগে, উপর থেকে মুখ দিয়ে যেমন শুটকি ভিতরে থাকে আমাদের বাঙালির খাবার, সেই রকমই বানানোর ইচ্ছে ছিল। আর হ্যাঁ, তেমনটাই হয়েছে, মানে ভাবতে পারিনি এত ভালো হয়েছে, মুখে দিলেই যেন গলে যাচ্ছে, পুরো ক্রাঞ্চি। ভাবলাম তোমাদেরকে একবার খুলেও দেখাই, যেহেতু এইভাবেই খেয়েছি ডাল দিয়ে। তো দেখো খুলেও দেখিয়ে দিয়েছি, ভিতরটা পুরো হয়ে গেছে। তো চলো আজকের জন্য বাই বাই।